কেকটা আমি একটু মানে কেটে দেখাবো। কেকটা মানে অনেক অনেক মজাদার। জর্দাটা এই যে ওনার একটা স্পেশাল আইটেম হচ্ছে এই জর্দা। আমি জাস্ট ওনার জর্দার ফ্যান। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কোনো কিছু, আমার একটা ছোট চামচ দাও, জর্দা। আমি জীবনে যত জায়গায় জর্দা খাইছি, ওনার জর্দা বেস্ট। মানে মাস্ট বি নিউসিন ফুড বাকেটের আপনারা যদি ফুড অর্ডার করেন, জর্দাটা মাস্ট বি ট্রাই করবেন। আমি যদিও ডায়েটে আছি, তারপর আমার একটু টেস্ট করাই লাগছে। তুমি ফ্যান মানে তুমি সানবি, তুমি তোমার আম্মুর পিছনে যাও। সানবি কথা বলো না এখন, খাবার মুডে। আমি ছবি করব না। সানবি দেখো, খাওয়া ডিস্টার্ব করো না, আম্মু খাইতেছি। বেচারি চেহারা জানো। আমি আর জীবনেও খাবো না, প্রমিস করছি। তবে এখন এটা তো আমি দুই চোখে দেখতেছি না, স্বপ্ন দেখতেছি। চলো তুমি এখানে দাঁড়াও। সানবি আমাকে শোনাতেছে কথাগুলো। তো এটা মাস্ট বি ট্রাই করবেন, এত মজা। আচ্ছা সানবি, কেক কেটে দাও, অনেক জ্বালাও, অনেক জ্বালাইতেছে সানবি। তো তুমি উল্টা দিছো। কেকে তুমি তো কেক এইভাবে কাটে কেক কাটো, জানি কাটো। হ্যাপি বার্থডে সানবি। বয়স 20 বছর হয়ে গেছে, কয়েকদিন পরে বিয়ে শাদী দিতে হবে। আমি খুব টেনশন আছি, কারণ স্বর্ণের দাম যেভাবে বাড়তেছে, বিয়ে শাদী কিভাবে দিব সানবিরে। হ্যাপি বার্থডে সানবি। কেক খায় রিভিউ দিতে হবে বাবা, শেষ কেক খালি কাটতে হবে। কেক তো তোমার, কেক খেয়ে রিভিউ দিতে হবে না। এত ও কেকের স্মেলটাই ডিফারেন্ট, দেখো খুব ফ্রেশ। হ্যাঁ, ফ্রেশ কেক বুঝে যেতেছে। অনেক মজা। ওনার কেক আমি জানি সবসময় মজা হয়, আর উনি খুব ফ্রেশ ক্রিম দিয়ে বানায় কেকগুলা। ওনার খাবার কেক সবকিছু মজা। ফাহিম জি, বদুয়া তো দিতেছ মনে না মনে। না, পরে ম্যাম প্লিজ, আমি পরে লাইভে পরে। না, কেকটা খাও, খাও। লাইভের পরে আর খাইতে পারবে না, তোমার সারা এসে ভাইয়া এসে দিব। ভাইয়া আসলে খেয়ে নাও। নাও। ও সার দুধ এসে দেখে ওরে রাইকে আমরা এরকম খাইতেছি, দিবাই খাইতেছি। বলবে হ্যাঁ আমার ডায়েটের কথা শোনো, আর তোমরা না খাও। এই তোমরা ডায়েট করো। নাও অনেক মজা। কেকটা মাস্ট বি রিভিউ দিও খেয়ে। তারপরে একটু খাবা না? খাও। আল্লাহ বাঁচাই সন্তান তুমি আমাদের দিছো। সারবে আল্লাহ বাঁচাই সন্তান তুমি আমারে জিজ্ঞাসা করছো আর খাবা কিনা। আল্লাহ, আসলে আমরা খাওয়াই এমন ডুবে গেছিলাম। সানবি আসলে এত মজা, তোমার কথা ভুলে গেছি। সরি কিছু মনে করো না। সব কিছু শেষ করে শেষ হবে। এই কেকটা এটা কি অরেঞ্জ ফ্লেভারের? স্ট্রবেরি মনে হয় নাকি? স্ট্রবেরি ফ্লেভারের। খুবই মজা, এটা খুবই মজা। আমি খাওয়া সানবি একটু রোজ খাবা? সানবি কেক কিন্তু আরো কাটার বাকি আছে। সানবি রাগ করে না। সোনিয়া, এই কেকটা নিয়ে যাও, অনেক মজা। আপনার মাস্ট বি নিউজ ইন ফুড বাকেটে অর্ডার করবেন। সোনিয়া আমার জন্য একটা টিস্যু আনো আর কেকটা নিয়ে যাও। পুরো ফ্রিজে রাখবে না বাইরে রাখবে? ফ্রিজে। সোনিয়া এটা ফ্রিজে রেখে দিও। সোনিয়া এখন ওটা আলাদা করে ফ্রিজে রেখে দেবো, বুঝো না? বক্সে করে রেখে দাও। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। অনেক মজা ছিল, একদম ট্রু রিভিউ। অ্যান্ড আপনারা জেনে থাকবেন, আমি রুবায়েত ফাতেমা তনি কোনোদিন আজ পর্যন্ত কোনো কোম্পানি 1 পয়সা নিয়ে কোনোদিন পেইড রিভিউ আমি দেইনি। আমি আজ পর্যন্ত যতদিন আমি চাইলে আমার এই ফ্যান্ডমটাকে কাজে লাগিয়ে বা আমার এই ফলোয়ার্স বা ভিউজটাকে কাজে লাগিয়ে আমি মাসে শুধুমাত্র পেইড রিভিউ দিয়ে এক্সট্রা 10 লাখ টাকা ইনকাম করতে পারতাম মিনিমাম। বাট আমি কখনোই টাকার কাছে বিক্রি হই নাই, কারণ আমি কখনোই ফেক বা খারাপ কোনো কিছু আমি রিভিউ করি না বা পেইড রিভিউ আমি করতে চাই না। আমার পরিচয় আমি একজন এন্টারপ্রেনার, এটাই থাকবে নেভার এভার আমি কখনো কোনো ব্র্যান্ড প্রমোটার বা আমি কোনো পেইড রিভিউ বা আমি কোনো ইনফ্লুয়েন্সার নিজের সাথে এই ট্যাগগুলো আমি লাগাইতে চাই না। সো আমি আজ পর্যন্ত যতগুলো রিভিউ দিয়েছি সবগুলো আমার ভালো লেগেছে খেয়ে, এবং অথেন্টিক, আমি মন থেকে এমনিতেই দিয়েছি। আমার ভালো লাগলে আমি কাউকে এমনিতেই রিভিউ দিই। সো ট্রাস্ট মি, ওনাদের ফুড খেলে আপনি জাস্ট ফ্যান হয়ে যাবেন নিউজ ইন ফুড বাকেটের। জাস্ট আপনি অর্ডার করে দেখেন।
সানভীর বার্থডে কেক আমাদের দিলেন না, সুমি মল্লিক। আপনারা পাইলে তো ডেফিনেটলি দিতাম। ফাহমিদা সাথী লিখেছে আল্লাহ হেফাজত করুক সানভীকে, থ্যাংক ইউ সো মাচ। এবং যারা অনেকেই আছেন আমার মতো, হ্যাঁ হ্যাঁ বের করে, অনেকে আছেন ওয়ার্কিং লেডি বা অনেকে আছেন বাচ্চার মা, আর বাসায় ঠিক মতো রান্না করতে পারছেন না কাজের জন্য। তো আপনারা চোখ বন্ধ করে নিউ সিন ফুড বাকেটে অর্ডার করে দিতে পারেন। অনেক মজার মজার খাবার ওনাদের কাছে পাবেন, মানে সবগুলো মজা। জর্দাটা অনেক মজা, সবই মজা। সো থ্যাংক ইউ সো মাচ। এখন কম খাও তনি আপু, মোটা হয়ে যাবা, শিমু শিকদার। হ্যাঁ ওই চিন্তা আমার মাথায় আছে। হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ। আমি এখন যেটা করবো এখন হচ্ছে যে আমি একদম আমার ড্রেসে চলে যাব। আপনাদেরকে অনেক খাবার দাবার দেখাইছি, আমি নিজে অনেক খাইছি। এটার জন্য কালকে আমাকে 1 ঘন্টা বেশি এক্সারসাইজ করতে হবে। আল্লাহর রাস্তে আর খাবো না। মানে আসলে এই আপুটার রান্না এত মজা, মানে এটা ইগনোর করার মতো না। এটা যে আমি বাদ দিব যে খাবো না, মানে এটা আসলে ইগনোর করার মতো না। এই নিউ সিন ফুড বাকেটের আপুর রান্না খুবই মজা।